হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ কেমন ছিল। তা আমি বলেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি দিক দিয়ে আলোচনা করব। এক মুহাব্বত, দুই ইনসাফ, তিন আদালত। তো মুহাব্বতটা হলো, ইনসাফটা বলি নাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেমকে নিয়ে পায়চারি করছেন, দেখভাল করছেন। রাতের অন্ধকারে পথব্রজে মানুষের দ্বারে দ্বারে ঘুরে দেখছেন কে কি অবস্থায় আছেন। দিনের বেলায়ও দেখেন, রাত্রের অন্ধকারেও দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, একটা বাড়িতে পৌঁছেছেন, একটা বাড়িতে পৌঁছেছেন। তো খাদেমকে বলছে এই বুড়ি মা আছে, ডাকো। খাদেম বলছে ও আম্মা, ও বুড়ি মা, একটু আমাদের সাথে কথা বলবে। তখন বুড়িমা বলছে এই তোদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, চল হট পালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা, ও আম্মা, একটু ঘরের ভিতরে ঢোকার অনুমতি দেবে। বুড়িমা বলছে দিতে পারবো না। হযরত ওমর বলছে ও বুড়িমা, আম্মা এত রাগ কিসের, এত অভিমান কিসের? বলছে আমার অভিমান আর রাগ তোমাকে শুনতে হবে না, আমি তোমাকে ঢোকার অনুমতি দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুনয় বিনয় করলেন, বুড়িমা অনুমতি দিলেন ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। বুড়িমার ঘরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই প্রবেশ করলেন, ঘরের দরজার সামনে খাদেমকে দাঁড় করিয়ে দিয়ে বলছে আম্মা তোমার কি কষ্ট বলো। বলে আমার কষ্ট শুনতে হবে না। বলে আরে বলো না। বলে আমার অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক যাতনা। বলছে কি কষ্ট বলো। বলে আমার 25 দিনার বাকি হয়ে গেছে, মানে 25টা সোনার টাকা আমার বাকি হয়ে গেছে, আর 3 দিন খাওয়া নেই। তাই আমি অপেক্ষায় আছি, ওমরের বিরুদ্ধে আমি অভিযোগ করব আমার নবীর আদালতে। কার সামনে কথাটি বলছেন? হযরত ওমরের সামনে বলছেন যে আমার নবীর সামনে যখন আমার সাক্ষাৎ হবে, ওমরের বিরুদ্ধে আমি অভিযোগ করব। হযরত ওমর বলছেন ও আম্মা তোমার এত কষ্ট ওমর তো জানে না। ওমর এত বড় দেশ চালায়, ওমর কি করে জানবে? ওমর জানার পরে যদি তোমার প্রয়োজন না মিটিয়ে দিত, অভিযোগ তখন নয় থাকতো। আমি তোমার জন্য ওমরের কাছে বলে দেবো তোমার বিষয়টা, আর তোমার কোনো অভিযোগ থাকবে না। ওমর তো জানে না। বুড়িমা তখন বলছে এই বেটা ওমরকে বলে দিস, ওমর যখন জানে না, ওমর যখন খোঁজ রাখার ক্ষমতা রাখে না, ওমরের হুকুমত ছেড়ে দিতে বল। আর যে সকলের খোঁজ রাখতে পারবে তার হাতে হুকুমত তুলে দে। চিন্তা করেছেন আমাদের যদি 4 পয়সার কোনো ব্যক্তি হয়ে যায়, তার মেজাজ, তার চাল চলন আলাদা হয়ে যায় কি যায় না? ওমরের সামনে বলছেন যদি খোঁজ রাখার ক্ষমতা ওমরের না থাকে, হুকুমত ছেড়ে দিতে বল। আর যে খোঁজ রাখতে পারবে তার হাতে হুকুমত তুলে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বাইরে আসলেন, বাড়িতে গেলেন, গিয়ে বাইতুল মাল থেকে 25টা দিনার নিলেন। 25 দিনার মানে বুঝতে পারছেন তো? 25টা দিনার নিলেন মানে 25টা সোনার টাকা। 2 মাসের রেশন নিলেন, কিছু খাদ্য নিলেন। বুড়িমার ঘরে আসলেন, নিজে রান্না করলেন, 2 মাসের রেশন রেখে দিলেন, 25টা দিনার দিয়ে দিলেন, আর নিজেই রান্না করলেন। রান্না করে বুড়িমাকে চৌকির উপরে বসালেন, আর হযরত ওমর নিচে বসলেন। নিচুতে বসে বুড়িমাকে রান্না করে পাকিয়ে বুড়িমাকে খাওয়ালেন। বুড়িমাকে খাওয়ানোর পরে হযরত ওমর বললেন ও বুড়িমা কমসে কম এবারের মতো ওমরকে মাফ করে দাও। বলে এই ছেলে
আমার দিল যদি কোনো খোলার ব্যবস্থা থাকতো, আমার দিলটা খুলে তোকে দেখিয়ে দিতাম যে আমার কতটা কষ্ট দিলের ভিতরে জমানো আছে, আমি ওমরকে মাফ করব না। হযরত ওমর যখন বারবার অনুনয় বিনয় করছেন, বুড়িমা বললেন, ঠিক আছে, তোর আদর্শ আর চরিত্রে আমি খুশি হয়ে তোর খাতিরে আমি ওমরকে ক্ষমা করে দিলাম, না হলে আমি ওমরকে ক্ষমা করতাম না। কবরের ভিতরে যাওয়ার পরও ওমরকে ক্ষমা করতাম না। আর খোদার দরবারে আমি যখন যেতাম, আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ হতো, আমি আমার রসুলকে বলতাম, রসুল, ওগো হাবিবুল্লাহ, ওগো নবী, তুমি কেমন সাহাবী রেখে এসেছিলে? কার হাতে তুমি রাজত্ব দিয়েছিলে? যে ব্যক্তিটা এই বুড়ির খবর রাখতে পারেনি, এই বুড়ি ছিল বিধবা, তার কোনো সন্তান ছিল না, এই বুড়ির খবর রাখতে পারেনি, আমি অভিযোগ করতাম, যা, তোর খাতিরে ক্ষমা করে দিলাম, তোর খাতিরে ক্ষমা করে দিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুড়িমা, শুধু মুখে বললে হবে না, একটা কাগজ বার করলেন, এই কাগজে কিংবা চামড়ার উপরে তুমি লিখে দাও, তুমি সিগনেচার করে দাও, ওমরকে ক্ষমা করে দিলাম। তো বুড়িমা বলছেন, আমি তো লিখতে পারি না, হেডিংটা তুমি লেখো ওমর। হযরত ওমর হেডিং লিখলেন, আর হেডিং এর নিচে বুড়িমা সই করতে যাবেন, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে খুঁজতে 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 ওমরের কাছে এসে হাজির। হযরত আলী বলছেন, ওমর, পুরো মদিনা তন্ন তন্ন করে খুঁজলাম, তোমাকে পেলাম না, তুমি এখানে বসে আছো, বলবে তো তুমি বিদেশ থেকে কয়েকজন ব্যক্তি এসেছেন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। বুড়িমা তখন অবাক হয়ে গেল, সর্বনাশ, এই যে আলী বললেন, ওমর, তোমাকে খুঁজে খুঁজে আমি পাগলা হয়ে গেলাম। বুড়িমা বলে, সর্বনাশ, এই তাহলে ওমর। বুড়িমা তিড়িং করে লাম মেরে উঠেছেন, বাবা, তুমি তাহলে ওমর, তুমি অর্ধ দুনিয়ার বাদশা। হযরত ওমর বললেন, মা, ভয় পেও না, তুমি যা বলেছো তুমি সত্য বলেছো, তুমি ওয়াদা করেছিলে এখানে সিগনেচার করবে, সই করবে, তুমি তোমার সিগনেচারের সইটা করে দাও। হযরত আলীকে বললেন, আলী, তুমি যখন এসে পড়েছো, সাক্ষী স্বরূপ তুমিও সই করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সই করলেন, বুড়িমা সই করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আলী, এই চিরকুটটি তুমি তোমার কাছে রেখে দাও, কারণ আমি বুঝতে পারছি তোমার চাইতে আমি আগে পৃথিবী থেকে চলে যাব, আমি দুনিয়া ছেড়ে তোমার চাইতে আগে চলে যাব, চিরকুটটি তুমি তোমার কাছে রেখে দাও। হযরত আলী রেখে দিলেন। ওমর ওসিয়ত করলেন, আলী, আমি যেদিন দুনিয়ার মুখ থেকে চলে যাব, সেদিন কাফনের কাপড়ের ভিতরে এই চিরকুটটি তুমি ঢুকিয়ে দেবে, কারণ আমার রাসূলুল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর, ওমর, তোমাকে আমি খলিফা বানিয়েছিলাম, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছিলাম, আমির বানিয়েছিলাম, তুমি আমার উম্মতের সাথে কি ব্যবহার করেছো, আমি সেদিন আমার রাসূলকে এই চিরকুটটি দেখাবো, বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা বুড়ি উম্মতি, তার কাছেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি, সে আমাকে ক্ষমা করে দিয়েছে, আমি তোমার উম্মতের হক মিটিয়ে দিয়েছি। যেন বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন আমির কাকে বলে? কত দিক থেকে মানুষের খেদমত করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে হযরত ওমরকে আমির বানিয়েছিলেন। তা আমি হযরত ওমরের দুটো দিক বললাম। কটা দিক বললাম? মোহাব্বত আর কি, আর ইনসাফ। আর কটা বাকি আছে? আদালত। মোহাব্বত, ইনসাফ, আদালত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত কেমন ছিল? দুটো দিক হয়ে গেল, মোহাব্বত আর ইনসাফ। এবার আদালত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুটো যুবক এসেছে। এক যুবক আরেকটা যুবককে ধরে নিয়ে এসেছে। হযরত ওমর বললেন, কি ব্যাপার? একটি যুবক যাকে ধরে নিয়ে এসেছে তার সম্পর্কে বলছেন, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবকটি আমার বাপকে হত্যা করেছে, হত্যার বদলা হত্যা, দাঁতের বদলায় দাঁত। হযরত ওমর বললেন, তুমি হত্যা করেছো? কোনো সাক্ষী নেই। যুবকটি বলল, আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি, তবে হত্যাটা ছিল একটি অ্যাক্সিডেন্ট, স্ব ইচ্ছায় নয়,
বলে কেমন? বলে আমি সফর করছিলাম মদিনার রাস্তা দিয়ে, আমি বিদেশি, আমি সফর করছিলাম, সফর করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো আমি অমুক জায়গায় আমি আমার উটটিকে বেঁধে আমি বিশ্রাম করছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার উটের রশি খুলে গিয়েছিল। খুলে যাওয়ার পরে সামনে একটি বাগান ছিল, সবুজ সবজির বাগান, সবুজ ঘাসের বাগান। সেই ঘাসের বাগানে আমার উটটি ঢুকে পড়ে, কিছু ঘাস খেয়ে নেয়। ঘাসের যিনি ওই বাগানের যিনি মালিক ছিলেন, বুড়ো ব্যক্তি ছিলেন, আমার উট তার বাগানে ঢুকেছে বলে একটি পাথর নিয়ে আমার উটের মাথার আঘাত করে, জোরে মারে। আমার উটের চোখ বেরিয়ে পড়ে, সাথে সাথে আমার উটটি মরে যায়। উটটি যখন চিৎকার মেরে উঠলো, আমি জাগ্রত হলাম। আমি জাগ্রত হয়ে দেখলাম ওই ব্যক্তিটা আমার উটের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করেছে, আমার উটটি মরে গেল। আমি যুবক ছেলে রাগ সামলাতে না পেরে ওই পাথরটা নিয়ে আমি উল্টে বুড়োর মাথায় ঝেড়ে দিলাম। কার মাথায় ঝাড়লো? যে বুড়ো মেরেছিল, আমি বুড়োর উপরেই ঝেড়ে দিলাম। সাথে সাথে বুড়োর তো এমনি নান বল্টু ঢিলে হয়ে আছে প্রথম থেকে, ও সাথে সাথে উটের আগেই ও মরে গেল। আমিরুল মুমিনিন, আমি তো মেরেছি, আপনি যে শাস্তি দেবেন আমি রাজি আছি। হযরত ওমর ঘোষণা করে দিলেন এর সাজা কতল, কারণ কোরআনের সংবিধান হলো কতলের বদলায় কতল, দাঁতের বদলায় দাঁত, তাই এর সাজা হলো কতল। যুবকটি তখন হযরত ওমরের কাছে তিন দিন ছুটি চাইলেন। আমিরুল মুমিনিন, আমাকে 3 দিন ছুটি দিতে হবে, কারণ এলাকার অনেক মানুষ আমাকে বিশ্বস্ত মনে করে, আমার উপরে বিশ্বাস রেখেছে, তাই অনেকের ধন সম্পদ, মাল, টাকা পয়সা আমার কাছে আমানত স্বরূপ রেখে দিয়েছে। সেই টাকা পয়সা, আমানতের মালগুলো আমি এমন একটা জায়গায় রেখে দিয়েছি আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে আমি মরে গেলে আমানতের মালগুলো তারা পাবে না। তাই আপনি আমাকে 3 দিনের জন্য ছুটি দিন। আমাকে আমার বাড়ি যেতে 1 দিন লাগবে, আসতে 1 দিন লাগবে, আর প্রত্যেকের মালগুলো তার কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য 1 দিন সুযোগ লাগবে। আমাকে 3 দিন ছুটি দিন। তো হযরত ওমর বললেন, ছুটি দিতে পারি, তবে তোমার জামানত কে নেবে? জামানত মানে কি? হ্যাঁ, জিম্মাদার কে নেবে, যে তোমাকে না পেলে তাকে হত্যা করব। যুবকটি এদিকে তাকায়, দেখে কেউ নেই, আর একদিকে তাকায়, দেখে কেউ নেই, কারণ তার তো সব অচেনা, মদিনায় কোনো আত্মীয় স্বজন নেই, কে জামানত নেবে? যুবকটি হতাশ হয়ে পড়ল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন, আমি জামানত নিলাম। কত বড় জামানত বুঝতে পারছেন তো? 2-4 টাকা নয়, টাকার বিষয় নয়, জীবনের বিষয়। ও যদি 3 দিনের ছুটি নিয়ে পালায় আর ধরে আনার কোনো ক্যাপাসিটি নেই তখন, তাহলে জামানত দিচ্ছে মানে কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পরে হত্যা করা হবে। সমস্ত মুসলমানেরা ভাবছেন আবু যার পাগলা হয়ে গেছে। কত বড় বোকা! দেখ, ও মাল যদি চলে যাওয়ার ফিরে আসবে মনে হয়? ও 3 দিনের ছুটি নিচ্ছে, ফিরে আসবে বলে মনে হয়? ও জানে তো এলেই আমাকে হত্যা করবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের জন্য ছুটি দিলেন ওই যুবকটিকে। যুবকটি চলে গেল, সকলের আমানত বুঝিয়ে দিল। 3 দিন সময় ফুরিয়ে গেল, এখনো পর্যন্ত আসছে না। সমস্ত মানুষেরা ঘিরে আছে, আর কিছু মুহূর্তে পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, আর কোনো রেহাই নেই। এমন সময় হযরত ওমর দেখছেন একটা দ্রুত বেগিতে ঘোড়া ছুটে আসছে, ঘোড়ার পায়ের ধুলোতে অন্ধকার হয়ে যাচ্ছে চতুর্দিকটা ধুলো দিয়ে। ওমর বললেন, ক্ষান্ত হও, দেখি কে আসে। যখন যুবকটি এসে পড়লো, দেখলো ওই যুবকটি, যে যুবকটি 3 দিনের জন্য ছুটি নিয়ে চলে গিয়েছিল। সবাই অবাক, যুবক তুমি নাই বাঁচতে পারতে? এবারে হযরত ওমর জিজ্ঞাসা করছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আবু যার, তুমি এই অচেনা
যাকে তুমি চেনো না, মদিনার কেউ চেনে না, তুমি অচেনা মানুষকে তার জন্য নিজেকে জামানত নিলে কেন? ওর জন্য তুমি জামানত নিলে কেন? তখন আবু যার গিফারি বলছেন, ওগো আমিরুল মুমিনিন, যখন ওই যুবকটি জামানত চাইছিল, ও সাহায্য চাইছিল মদিনার মাটিতে দাঁড়িয়ে, সাহায্যের জন্য কেউ এগিয়ে আসলো না। আমি দেখলাম আমার নবীর শহরে, আমার নবীর জমিনে দাঁড়িয়ে একটা অচেনা ব্যক্তি সাহায্য চায়। আমি চিন্তা করলাম, আমি যদি সাহায্য না করি আমার নবী কষ্ট পাবেন, যে আমার নবীর শহরে দাঁড়িয়ে, আমার নবীর বাড়িতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি সাহায্য চাইবে, পাবে না, এটা হতে পারে না। তাই আমি চিন্তা ভাবনা করলাম, আমি জীবন দিতে রাজি, কিন্তু আমার নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে, নবীর গ্রামে দাঁড়িয়ে, নবীর পাড়ায় দাঁড়িয়ে কেউ সাহায্য চাইবে আর কেউ দেবে না, আবু যার এটা সহ্য করতে পারবে না। তাই আমি জীবনকে বাজি রেখে আমি রাজি হয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে যুবকটি 3 দিনের জন্য ছুটি নিয়ে গিয়েছিল, যে হত্যা করেছিল, তাকে এবারে হযরত ওমর জিজ্ঞাসা করছেন, ও যুবক, তুমি 3 দিনের জন্য চলে গিয়েছিলে, তোমাকে কেউ চিনতো না, তোমার ঠিকানা কেউ জানতো না, কেউ তোমাকে বুঝতো না, তুমি ফিরে এলে কেন? নাই বাঁচতে পারতে। তখন যুবকটি জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন, আমি একটা অচেনা জায়গায় এসে সাহায্য চাইলাম, মানুষ আমাকে সাহায্য করলো। আমি চিন্তা করলাম, আমি যদি ফিরে না যাই তাহলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর কোনোদিন অচেনা মানুষকে আর ভরসা করবে না, বিশ্বাস করবে না। যে যুবকের পিতার হত্যা করা হয়েছিল সেই যুবকটি তখন দাঁড়িয়ে বলছেন, দুজনের আখলাক এবং চরিত্র যদি এত ভালো হয়, দুজনের নীতি যদি এত ভালো হয়, তাহলে মদিনার মাটিতে দাঁড়িয়ে কেন আমি কলঙ্কিত হব? আমিও আমার পিতার হত্যাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, যাও, তোমরা সকলেই রেহাই পেয়ে গেলে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদালতের বিচার কেমন ছিল। আজ আমাদের না ইনসাফ আছে, না আমাদের আদালত আছে, আর না আমাদের ন্যায় পরায়ণ আছে, না আমরা নীতির উপরে জমে আছি। আর আজকালকার আদালত মানে কি? আদালত, আদালত তো এটা আরবি শব্দ থেকে এসেছে, আদালত, আইন দাল লাম তা, আদালত, আইন দাল আলিফ লাম তা, আদালত। আদালত আইন থেকে এসো, আইন থেকে কি এসো, দাল থেকে দাবাও, অসহায়কে দাবাও, আর লাম থেকে লড়ো, আর তা থেকে তাবা হয়ে যাও। এর মানে হচ্ছে কি আদালত। ইংরেজ তৈরি করেছিল, আসো, দাবাও, লড়ো, তাবা হয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত গরিবের জানাজা না হয়ে যায় আর অর্থ ব্যক্তির মুখে হাসি না ফোটে, আদালতের বিচার ততক্ষণ পর্যন্ত হয় না। যাই হোক আমার সোনার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে নীতি আমাদের কাছে রেখে গেছেন, সেই নীতির উপরে যদি আমরা জমি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা ইহকালে এবং পরকালে চমকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।